রাজু আর বাঘুর বন্ধুত্ব অনেক অনেক দিন আগের কথা। ঘন সবুজ এক জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামের এক দুরন্ত ছেলে ছিল রাজু। রাজু ছিল খুবই সাহসী আর কৌতূহলী। সারাদিন তার কাজ ছিল নতুন কিছু আবিষ্কার করা আর পাখির ডাক শোনা। একদিন দুপুরবেলা রাজু জঙ্গলের গভীরে চলে গেল পাখির পিছু পিছু ছুটতে ছুটতে। হঠাৎ সে শুনতে পেল একটা মৃদু গোঙানির শব্দ। ভয়ে ভয়ে সে শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। ঝোপের আড়ালে দেখতে পেল একটা ছোট্ট বাঘের ছানা, যার পায়ে একটা ডাল ঢুকে আছে। বাঘের ছানাটা ব্যথায় কাতরার ছিল। রাজু প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু বাঘের ছানাটার কষ্ট দেখে তার খুব মায়া হল। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ছানাটার পায়ে লেগে থাকা ডালটা সাবধানে বের করে দিল। রাজু বাঘের ছানাটার নাম দিল বাঘু। প্রথমে একটু ঘাবড়ে গেলেও ব্যথা কমে যাওয়ায় রাজুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার চোখে তাকাল। সেই দিন থেকে রাজু আর বাঘুর বন্ধুত্ব শুরু হল। রাজু রোজ লুকিয়ে লুকিয়ে বাঘুর সাথে দেখা করতে যেত। বাঘুও রাজুকে দেখলেই লেজ নাড়তে নাড়তে ছুটে আসত। তারা একসাথে লুকোচুরি খেলত, ছোট ছোট ঝর্ণার ধারে গল্প করত, অবশ্যই বাঘু তার নিজের ভাষায়, আর রাজু বাঘুকে নানা মজার ফল এনে দিত। গ্রামের কেউ জানত না তাদের এই গোপন বন্ধুত্বের কথা। জানলে হয়তো সবাই ভয় পেত বা রাজুকে বারণ করত। কিন্তু রাজু জানত, বাঘু মোটেই হিংস্র নয়, সে তার সবচেয়ে ভালো বন্ধু। একদিন গ্রামে একটা বড় বিপদ হল। একদল শিকারী জঙ্গলে এসেছিল পশু ধরতে। রাজু আর বাঘু তখন নদীর ধারে খেলছিল। শিকারীদের দেখে রাজু খুব ভয় পেল। বাঘুও শিকারীদের বন্দুক দেখে গর্জন করে উঠল। বাঘু জানত তার বন্ধুকে বাঁচাতে হবে। বাঘু ভীষণ জোরে গর্জন করে শিকারীদের দিকে তেড়ে গেল। বাঘের এমন ভয়ঙ্কর রূপ দেখে শিকারীরা ভয় পেয়ে প্রাণভয়ে ছুটে পালাল। রাজু অবাক হয়ে দেখল তার বন্ধু বাঘু তাকে কি দারুণভাবে বাঁচিয়েছে। সেই দিন থেকে রাজু আর বাঘুর বন্ধুত্ব আরও গভীর হল। তারা একে অপরের পাশে সব সময় থাকার প্রতিজ্ঞা করল। রাজু বুঝতে পারল, বন্ধুত্ব জাত, ধর্ম বা প্রজাতি দেখে হয় না। বন্ধুত্ব হয় হৃদয় দিয়ে। আর বাঘু বুঝতে পারল, মানুষের সাথেও যে এমন খাঁটি বন্ধুত্ব হতে পারে। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।